আজকে আমরা দেখতে পাচ্ছি দুটোই আছে। আল্লাহর রাস্তায় জীবন দিতে হলে তো আপনার কি করতে হবে? বাতিলের মোকাবেলা দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, জিহাদ করতে হবে, শহীদ হওয়ার তামান্না করতে হবে। বুখারীর হাদিস খুলে দেখুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, বুখারীর হাদিস, বাবু তামান্না শাহাদা, শাহাদার আকাঙ্ক্ষা করা, শহীদ হওয়ার আকাঙ্ক্ষা করা, এর উপর একটা শিরোনাম দিয়ে একটা অধ্যায় কায়েম করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি বিষয়টা এমন না হতো যে কিছু লোক যাদেরকে আমি যুদ্ধে নিয়ে যাব সেই বাহন আমার কাছে নেই, অপরদিকে আমি তাদেরকে রেখে যাব সেইটাও তাদের অন্তর বরদাস্ত করে না, তাহলে আল্লাহর রাস্তায় যত রকম মুজাহিদরা যায়, যত যুদ্ধে অংশগ্রহণ করে, আমি প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করতাম। এরপরে বলছেন, ওয়ালা ওয়াদিত্তু, আমার মনে আমার ইচ্ছা হয়, আনুকতালা ফি সাবিলিল্লাহি, আমি যেন যুদ্ধ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই। সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার যেন শহীদ হই, আবার জীবিত হই। এরকম আল্লাহর রাসূল বারবার বলতে লাগলেন, কমপক্ষে 4 বার বলেছেন। তাহলে বোঝা গেল আল্লাহর রাসূল নিজে পর্যন্ত শহীদ হওয়ার জন্য তামান্না করেছেন, আকাঙ্ক্ষা করেছেন। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ও জান্নাতীরা, তোমাদের কোনো আকাঙ্ক্ষা আছে কিছু? সবাই বলবে, আল্লাহ তুমি তো সবই দিয়েছো, আর কি করব? বলে, আরো কিছু আমার তামান্না করো, চাও কিছু? তখন শহীদরা আবেদন করবে, আল্লাহ আমরা চাই যেন আমাদেরকে আবার জীবিত করে দুনিয়ায় পাঠানো হয় এবং তোমার জন্য, তোমার দিনের জন্য লড়াই করি, জিহাদ করি, আবার শহীদ হয়ে যাই, আমাদেরকে আবার পাঠানো হোক, আবার শহীদ হয়ে যাই। এটা শহীদরা বলবে। বোঝা গেল কোন পীর বলবে না, কোন বুজুর্গ, কোন আল্লাহর ওলি, তারা কেউ বলবে না আমাদেরকে দুনিয়ায় পাঠাও, জান্নাত থেকে বের হতে আর চাবে না। একমাত্র শহীদরাই চাবে যে আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাও, আমরা যেন তোমার রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে আবার জান্নাতে আসতে পারি। শহীদদের এত মর্যাদা, এজন্য সাহাবায়ে কেরাম শাহাদাতের জন্য তামান্না করতেন, কান্নাকাটি করতেন, দাড়ি ধরে দেখতেন কয়টা দাড়ি পেকে গেছে, আর বলতেন, আল্লাহ বরফ তো গলে যাচ্ছে। বরফওয়ালা যেমন কি করে, বরফ যখন গলতে শুরু করে তখন বিক্রির জন্য পাগল হয়ে যায়, বিক্রি করতে না পারলে গলে শেষ হয়ে যাবে। আল্লাহ আমার জীবনের বরফ তো গলে যাচ্ছে, তুমি কি আমাকে কবুল করো নাই? তুমি তো কোরআনে বলেছো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। তারপরে কি? জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন। তারপরে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, যুদ্ধ করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা, তারা মারবে আর মরবে। সূরা তওবার 111 নম্বর আয়াত। পরিষ্কার হয়ে গেল। সাহাবায়ে কেরাম দাড়ি ধরে তাকাতেন যে দাড়ি তো পেকে গেছে, আল্লাহ বরফ গলে যাচ্ছে, তুমি কি কবুল করবে না আমাকে? আমি কি বিছানায় শুয়ে শুয়ে মারা যাব? এই ছিল সাহাবায়ে কেরামদের অবস্থা। আল্লাহর নবী নিজে যুদ্ধ করেছেন, আবু বকর, ওমর, ওসমান যুদ্ধ করেছেন, আবু যর গিফারি যুদ্ধ করেছেন, আব্দুল্লাহ বিন মাসউদের মতো ফকি যুদ্ধ করেছেন, আব্দুল্লাহ বিন ওমরের মতো মুহাদ্দিস যুদ্ধ করেছেন, এরকম আব্দুল্লাহ বিন আব্বাসের মতো মুফাসসির যুদ্ধ করেছেন। মুফাসসির, মুহাদ্দিস, বুজুর্গ সবাই যুদ্ধ করেছেন এবং যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাতের তামান্না করেছেন। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নাম্বার হলো কারাহিয়াতুল মাউত, আর 2 নাম্বার যেটা বলেছেন তা হুব্বুদ দুনিয়া। বরং এই হুব্বুদ দুনিয়া 1 নাম্বার বলেছেন, আগে বলেছেন দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার বাড়ি গাড়ি, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, এইগুলো তোমাদের মধ্যে ঢুকে যাবে। আজকে আমরাও লক্ষ্য করছি মুসলিম জাতির এমন এক অধপতন শুরু হয়েছে, এখন ব্যবসা বাণিজ্যে ধোঁকাবাজি সব জায়গায় এগুলো করে।